সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আমরা শেয়ার স্ক্রিন করছি। আজকে শিল্পোদ্যোগ বিষয়ে পঞ্চম চ্যাপ্টার পড়াশোনা করব। আজকে আমরা ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনা এই চ্যাপ্টারটি পড়ব। Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this new online video class lecture as a resource person. Please maintain the health rules. Subject Management BB Honors 4th year, course code 242617. Course name Shilpodyog Entrepreneurship, lecture number 5, chapter 4. Planning of small business, ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনা. This is S.M. Ali Azam, Associate Professor, Department of Management, ঢাকা কমার্স কলেজ। ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনা এই চ্যাপ্টারে আমরা যেসব বিষয় পড়ব তা হলো ব্যবসায় পরিকল্পনা কি বা এর সংজ্ঞা, ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব, ব্যবসায় পরিকল্পনার ব্যবহার, ব্যবসায় পরিকল্পনার বৈশিষ্ট্য, ব্যবসায় পরিকল্পনা উন্নয়নের বিভিন্ন ধাপ বা স্তর বা পদক্ষেপ এবং ব্যবসায় পরিকল্পনার অপ্রত্যাশিত বাধা। What is business plan? The business plan is a written document. ব্যবসায় পরিকল্পনা একটা লিখিত দলিল prepared by the entrepreneur that describes all the relevant internal and external elements and strategies for starting a new venture. এটা শিল্পোদ্যোক্তা কর্তৃক, উদ্যোক্তা কর্তৃক, ব্যবসা উদ্যোক্তা কর্তৃক একটু নতুন উদ্যোগের জন্য অভ্যন্তরীণ ও বাহ্যিক যেসব উপাদান থাকবে বা যেসব কলাকৌশল থাকবে তা এখানে লিপিবদ্ধ থাকে। It is a integration of functional plans such as marketing, finance, manufacturing, sales and human resources. এখানে বাজারজাতকরণ, অর্থসংস্থান, উৎপাদন, বিক্রয় এবং মানব সম্পদ সংক্রান্ত বিষয়গুলোর পরিকল্পনা করা হয়। বিজনেস প্ল্যানে মিশন থাকবে, অপারেশনস থাকবে, কোম্পানি ব্যাকগ্রাউন্ড, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট প্ল্যান, SWOT অ্যানালাইসিস, ফিনান্সিয়াল প্ল্যানিং, কম্পিটিটরস অ্যানালাইসিস, এক্সিকিউটিভ সামারি, এইসব বিষয়ে বিজনেস প্ল্যান অন্তর্ভুক্ত থাকবে। Definition of business plan. পরিকল্পনা হচ্ছে ব্যবসায় পরিকল্পনা, ব্যবসায়ের ভবিষ্যৎ কর্মসূচির নকশা। পরিকল্পনা ব্যবসায়ের ভবিষ্যৎ সম্বন্ধে বর্তমান সিদ্ধান্ত গ্রহণ করা। ব্যবসায় পরিকল্পনা বলতে অতীত ও বর্তমান তথ্যের ভিত্তিতে ব্যবসায়ের ভবিষ্যৎ গতি প্রকৃতি, উৎপাদন অবস্থা, বাজারজাতকরণ কৌশল, বাজার লক্ষ্য, বিক্রয় পূর্বানুমান, সাংগঠনিক কাঠামো, ঝুঁকি ইত্যাদি নির্ধারণ করাকে বোঝায়। ব্যবসায় পরিকল্পনাকে একটি রেখাচিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। শিল্প বা ব্যবসায়ের উদ্দেশ্য নির্ধারণ করব। নেক্সট, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করব। নেক্সট, ভবিষ্যৎ সুযোগ সুবিধা বিবেচনা করব। নেক্সট, পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করব এবং এরই মাধ্যমে আমরা সবশেষে লক্ষ্য অর্জন করব। সুতরাং যে পরিকল্পনায় ব্যবসায়ের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হয় এবং যা যাবতীয় কর্মকাণ্ডের দিকদর্শন হিসেবে কাজ করে তাকে ব্যবসায় পরিকল্পনা বলে। ব্যবসায় কার্য সম্পাদনের পূর্বে কাজের প্রকৃতি, পদ্ধতি, উপায়, কৌশল সম্পর্কে সুচিন্তিত মতামত নিয়ে ব্যবসায় পরিকল্পনায় আলোচনা করা হয়। এবার আমরা পড়ব ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব। ইম্পর্টেন্স অফ বিজনেস প্ল্যান বা নেসেসিটি অফ বিজনেস প্ল্যান। এক, সিদ্ধান্ত গ্রহণ, ডিসিশন মেকিং। পরিকল্পনা যেহেতু অগ্রিম সিদ্ধান্ত গ্রহণের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেহেতু উদ্যোক্তাকে ব্যবসায়িক ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য গ্রহণ করতে হবে
সে সম্পর্কে ধারণা করতে হয়। ফলে উদ্যোক্তা দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সম্ভব হয়। ব্যবসায়িক রূপরেখা প্রণয়ন, প্রিপারেশন অফ বিজনেস গাইডলাইন। উদ্যোক্তা ব্যবসার বর্তমান অবস্থা, বাজার পরিস্থিতি, প্রাপ্যতা ইত্যাদি সুযোগ সুবিধা সম্পর্কে ভিত্তি করে ব্যবসা পরিকল্পনা প্রণয়ন করে, যা ব্যবসায়ীকে ব্যবসায়ের সঠিক দিক নির্দেশনা হিসেবে কাজ করে থাকে। তাই ব্যবসায়িক পরিকল্পনাকে ব্যবসায়ের রূপরেখা হিসেবে গণ্য করা যায়। অনিশ্চিত অবস্থা দূরীকরণ, রিমুভ অফ আনসার্টেন কন্ডিশন। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত, আর এই অনিশ্চিত অবস্থার মধ্য দিয়েই ব্যবসায়ীদেরকে কার্য সম্পাদন করতে হয়। ব্যবসায়িক পরিকল্পনা দ্বারা ভবিষ্যৎ অনিশ্চিত অবস্থা বিভিন্ন ধারণা সম্পর্কে জানা যায় এবং এসব মোকাবেলা করা সম্ভব। সম্পদের যথাযথ ব্যবহার, প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। সম্পদের কার্যকর ও যথাযথ ব্যবহার করা সম্ভব যখন একটি সুনির্দিষ্ট সুস্পষ্ট পরিকল্পনা থাকে। কি পরিমাণ সম্পদ ব্যবহার করে অধিক মুনাফা অর্জন সম্ভব তা ব্যবসায় পরিকল্পনায় লিপিবদ্ধ থাকতে হয়। পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদন হলে যন্ত্রপাতি, কাঁচামাল ও সম্পদের পুনঃব্যবহার হয়। নেক্সট, মূলধন সংগ্রহ, প্রকিউরমেন্ট অফ ক্যাপিটাল। মূলধন বা পুঁজি ব্যবসায়ের জীবনী শক্তি। ক্ষুদ্র বৃহৎ সকল প্রতিষ্ঠানের জন্যই স্থায়ী চলতি মূলধন প্রয়োজন। উদ্যোক্তার পক্ষে সকল মূলধন নিজের তহবিল থেকে সর্বদা যোগান দেওয়া সম্ভব না হতে পারে। এক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজে, দ্রুত, সহজ শর্তে ঋণ প্রাপ্তির উপায় থাকা দরকার। পরিকল্পনা করা থাকলে উদ্যোক্তা এই সুবিধাটা পেতে পারে। কার্য মূল্যায়ন, ইভালুয়েশন অফ ওয়ার্ক। পরিকল্পিত কাজের সাথে অর্জিত কাজের তুলনা করা তখনই সম্ভব হয় যখন সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা থাকে। ব্যবসায় পরিকল্পনা পূর্বেই করা হয় বলে অর্জিত কাজের সাথে সহজ তুলনা করা সম্ভব। ফলে কোথাও বিচ্যুতি থাকলে তা দূরীকরণের কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। প্রতিযোগী বাজার বিষয়ক সিদ্ধান্ত, ডিসিশন অ্যাবাউট কম্পিটিটিভ মার্কেট। বর্তমান প্রতিযোগিতার যুগে কোনো ব্যবসায় অধিক লাভজনক বা ঝুঁকির পরিমাণ অপেক্ষাকৃত কম বা সম্প্রসারণের সুযোগ বেশি বা মালিক, শ্রমিক ও সমাজের জন্য কল্যাণকর, এইসব বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা ব্যবসায় পরিকল্পনায় থাকে। দক্ষতার উন্নয়ন, ডেভেলপমেন্ট অফ এফিসিয়েন্সি। পরিকল্পনা কাজের পূর্ব নকশা। কর্মীরা পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুসারে কার্য সম্পাদনে সচেষ্ট থাকে, যা তাদের দক্ষতা বৃদ্ধি করে। অন্যদিকে পরিকল্পনাহীন কাজে কর্মী দক্ষতা হারায় এবং বিশৃঙ্খলা, অসন্তুষ্টি দেখা দেয়। নির্দেশনায় সহায়তা, হেল্প টু ডিরেকশন। ব্যবসায় পরিকল্পনা সকল কাজের দিক নির্দেশনা থাকে। কখন, কোথায়, কিভাবে, কার দ্বারা কি কাজ সম্পাদন করা হবে এসব পরিকল্পনায় লিপিবদ্ধ থাকে। তাই পূর্ব নির্ধারিত নির্দেশনা মোতাবেক নির্দেশনা দান সহজ হয়। নিয়ন্ত্রণের হাতিয়ার, টুলস অফ কন্ট্রোল। নির্ধারিত মান অনুযায়ী কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ, কোথাও বিচ্যুতি থাকলে সংশোধনী ব্যবস্থা গ্রহণ করাই নিয়ন্ত্রণ। ব্যবসায়িক পরিকল্পনা যেহেতু পূর্ব নির্ধারিত মান নির্ধারণ করা থাকে, সেহেতু একে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসাবে গণ্য করা যায়। যোগাযোগের মাধ্যম,
of communication. বিনিয়োগকারী, সরবরাহকারী, শেয়ার হোল্ডার, ঋণদানকারী সংস্থা, ক্রেতা বিক্রেতা সকল পক্ষের সাথে কখন কিভাবে যোগাযোগ করতে হবে, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগ ইত্যাদি বিষয়ে পরিকল্পনায় লিপিবদ্ধ থাকে বলে যোগাযোগ সহজ হয় এবং পূর্বেই যোগাযোগ মাধ্যম উল্লেখ থাকে। সফলতা অর্জন, অ্যাচিভিং সাকসেস। ব্যবসায়িক পরিকল্পনা উদ্যোক্তাকে ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে। অনিশ্চিত পরিবেশে কাজ করার মতো মানসিকতা তৈরিতে উদ্যোক্তাকে সহায়তা করে। তাই উদ্যোক্তার পক্ষে সফলতা অর্জন সম্ভব হয়। এজন্য সঠিক পরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজন, প্রণয়ন প্রয়োজন। পরিবর্তনজনিত সমস্যা হ্রাস, রিডিউসিং দ্য প্রবলেমস অফ চেঞ্জিং। ব্যবসায় জগতে সর্বদাই পরিবর্তনশীল। বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্বে নিয়তই পরিবর্তন হচ্ছে বিভিন্ন নীতি, নিয়ম, পদ্ধতি, কার্যক্রম। পরিকল্পনায় এই পরিবর্তনের সাথে খাপ খাওয়ার বিষয়ে লিপিবদ্ধ থাকে বলে পরিবর্তন মোকাবেলা করা সহজ হয়। সঠিক সমন্বয়, প্রপার কোঅর্ডিনেশন। ব্যবসা পরিকল্পনা এমন ভাবে প্রণয়ন করতে হয় যাতে বিভিন্ন বিভাগ, কাজ, গোষ্ঠী, সংগঠনের মধ্যে সমন্বয় ও সামঞ্জস্যতা স্থাপন করা যায়। ব্যয় ও অপচয় হ্রাস, রিডিউসিং কস্ট এন্ড অ্যাভয়েডিং ওয়েস্টেজেস। ব্যবসা পরিকল্পনায় কার্য সম্পাদনে সঠিক ব্যয়, সময় মতো ব্যয়, প্রয়োজনীয় ব্যয় যেন সম্পাদন হয় সেজন্য অর্থের বিষয়গুলো লিপিবদ্ধ থাকে এবং কোথাও যেন অপচয় না হয়, অপব্যয় না হয় সেই বিষয়গুলো এখানে বাজেটে উল্লেখ থাকে বলে এটি সুন্দর হয়, ব্যয় অপচয় হ্রাস হয় এবং অনাকাঙ্ক্ষিত খরচ লোপ পায়। তথ্যের উৎস, সোর্সেস অফ ইনফরমেশন। অতীত ও বর্তমান তথ্যের ভিত্তিতে পরিকল্পনা প্রণীত হয়। পরিকল্পনায় তথ্য সংগ্রহ করতে হয়। ঋণদাতা, গ্রহীতা, সরকার, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের থেকে গৃহীত তথ্যের মাধ্যমে পরিকল্পনা করা হয়, সুতরাং তা বাস্তবায়ন করা সহজ হয়। সঠিক কার্যধারা অনুসরণ, ফলো, প্রপার ওয়ার্ক ফলো। ওয়ার্ক ফলো যেন সঠিক হয়, ধারাবাহিক হয়। অগ্রিম পথ নির্দেশনা পরিকল্পনা, বিভিন্ন বিভাগ ও কাজের এতে একটা মিল থাকে এবং কার্য সম্পাদনে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সহায়তা করে থাকে পরিকল্পনা। সঠিক মূল্যায়নের সাহায্য, হেল্প প্রপার ইভালুয়েশন। পণ্যের উৎপাদন, বাজারজাতকরণ, মজুত, আইনগত কৌশল, নকশা, বিভিন্ন টেকনিক, স্ট্র্যাটেজি গ্রহণ, এই ক্ষেত্রে পরিকল্পনা অপরিহার্য। কার্যকর বাজেট প্রণয়নে সহায়তা, টু হেল্প প্রিপারেশন অফ ইফেক্টিভ বাজেট। বাজেট পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে বিভিন্ন বাজেট প্রণয়ন করতে হয়। ক্রয় বাজেট, বিক্রয় বাজেট, উৎপাদন বাজেট, নগদ বাজেট, স্থায়ী বাজেট ইত্যাদি। পরিকল্পনায় এসব এর বিবৃতি থাকে, সুতরাং বাজেট প্রণয়ন ইজি, কমফোর্টেবল, সহজ, কার্যকর হয়। উন্নয়ন ও গতিশীলতা আনায়ন বা বৃদ্ধি, ইনক্রিজিং ডেভেলপমেন্ট এন্ড ডাইনামিজম। পরিকল্পনার ব্যবসায়িক কার্য সুনির্দিষ্ট রূপে থাকে বলে ব্যবসায় লক্ষ্য অর্জনে সহজ হয়, গতিশীল হয় এবং ব্যবসায় কার্য ত্বরান্বিত হয়, দ্রুত পরিবর্তন মোকাবেলা করা সম্ভব হয়। ওকে, নেক্সট আমরা পড়ি ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার ব্যবহার, ইউজেস অফ স্মল বিজনেস প্ল্যান। যে আমাদের ক্ষুদ্র ব্যবসাটা ব্যবহার করলে
গুরুত্বের সাথে কিছু বিল রয়েছে, আমরা কোথায় কখন কেন এই ব্যবহার করব। এক, গ্রহণযোগ্যতা বিষয়ক সিদ্ধান্ত, ডিসিশন অ্যাবাউট অ্যাকসেপ্টেবিলিটি। ব্যবসায়িক সফলতা অর্জনের ক্ষেত্রে সরকার, ক্রেতা, ভোক্তা তথা জনগণের ভূমিকা অপরিহার্য। শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য সরকারের নিকট থেকে অনুমতি গ্রহণ করতে হয়। এছাড়া শেয়ার বিক্রয়ের ক্ষেত্রে ব্যবসা পরিকল্পনা জনসাধারণের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হিসাবে কাজ করে। প্রতিযোগী বিষয়ক সিদ্ধান্ত, ডিসিশন রিলেটিং টু কম্পিটিটরস। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে এই বিষয়টি, প্রতিযোগিতার বিষয়টি বিবেচনা গুরুত্বপূর্ণ। সম্ভাব্য বাজার, প্রোডাক্ট লাইন, কম্পিটিশন মোকাবেলা ইত্যাদি পূর্বেই অনুমান করতে হয়। ব্যবসায় পরিকল্পনায় এই বিষয়ে দিক নির্দেশনা থাকে বলে প্রতিযোগিতা মোকাবেলা করা সহজ হয়। দক্ষ কর্মী আকর্ষণ, অ্যাট্রাক্টিং ইফেক্টিভ এমপ্লয়িজ। যদি আমরা বিজনেস প্ল্যান করে থাকি তাহলে আমার এই প্ল্যানিং এর মধ্যেই কর্মীর কি সুযোগ সুবিধা, উন্নয়ন, প্রশিক্ষণ, ট্রান্সফার, অবসর, এই বিষয়গুলো এখানে লিপিবদ্ধ থাকে বলে এটি সহজেই কর্মী আকৃষ্ট করতে সক্ষম হতে পারে। সুষ্ঠু কার্য পরিকল্পনা, প্রপার অপারেটিং দ্য ফাংশনস। ব্যবসার পরিকল্পনায় কখন কোন কাজ করা হবে, কিভাবে করা হবে, কোন স্টেজ গুলো কিরকম হবে ইত্যাদি বিস্তারিত পরিকল্পনায় উল্লেখ থাকে। সুতরাং ব্যবসায় পরিকল্পনা কার্য পরিচালনাটা সহজ হয় পরিকল্পনা প্রণয়ন করা থাকলে। পুঁজি গঠন, ফরমেশন অফ ক্যাপিটাল। পরিকল্পনা করা থাকতে আমরা কখন কোন সময় কি পরিমাণ পুঁজি সংগ্রহ করব, কোন ব্যাংক থেকে, কোন সংস্থা থেকে, এই উৎসগুলো সহজ হয়, বাছাই করা সহজ হয় এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া তা সম্ভব হয়। কৌশলগত সুবিধা লাভ, স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজেস। ব্যবসা জগতে টিকে থাকার এক উপায় হলো স্ট্র্যাটেজি, যা অন্য জানবে না, প্রতিযোগীরা জানবে না। প্রতিযোগিতার মোকাবেলা করব অথবা বাজারে নতুন উৎপাদক বা বিক্রেতা আমার সম প্রতিযোগিতে আসতে দেব না বা টিকতে দেব না, সেজন্য আমাকে বিভিন্ন কৌশল নিতে হবে এবং একই সাথে প্রতিযোগীরা যে কৌশল নেবে আমার বিরুদ্ধে সে তার সাথে আমি টিকে থাকতে সক্ষম হব যদি আমার বিজনেস প্ল্যান করা থাকে। বাজারজাতকরণ সিদ্ধান্ত, ডিসিশন রিলেটিং টু মার্কেটিং। হ্যাঁ, ব্যবসার বাজারজাতকরণ কার্যক্রম সঠিক এবং সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য পরিকল্পনা প্রয়োজন। উদ্যোক্তাকে বাজার সম্পর্কে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। বিপণন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবসায় পরিকল্পনা ব্যবহার করা হয়। সাংগঠনিক ব্যবস্থাপনা সিদ্ধান্ত, ডিসিশন অ্যাবাউট অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট। সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে প্রতিষ্ঠানের ব্যবস্থার ধরন ও প্রকৃতি কেমন হবে তা নির্ধারণ প্রয়োজন। তাই ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণে পরিকল্পনা প্রণয়ন আবশ্যক। আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ, স্টার্টিং অপারেশন ইন ইন্টারন্যাশনাল এরিয়া। অভ্যন্তরীণ বাণিজ্যের তুলনায় আন্তর্জাতিক বাণিজ্য আরো প্রতিযোগিতামূলক, আরো জটিল, আরো ব্যাপক। ব্যবসায়ের ধরন, নীতি ও কৌশল কেমন হবে তা পরিকল্পনায় উল্লেখ থাকবে। সুতরাং আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে, টিকে থাকার ক্ষেত্রে আমার এই পরিকল্পনা ব্যবহার করতে হবে। সংগঠনের সমন্বয় করা, কোঅর্ডিনেশন অফ অর্গানাইজেশন। ব্যবসায়ের ক্ষেত্রে প্রতিযোগিতা হ্রাস, পর্যাপ্ত মূলধন সংস্থান, কৌশলগত সুবিধা গ্রহণের জন্য ব্যবসায় প্রতিষ্ঠানগুলো একত্রিত হয়ে থাকে। ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় করা অত্যন্ত জটিল ও কষ্টসাধ্য।
একত্রীকরণের কাজকে সহজসাধ্য ও কার্যকর করার লক্ষ্যে ব্যবসায় পরিকল্পনা ব্যবহার বাঞ্ছনীয়। ফর্মিং কন্ট্রাক্ট, ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন চুক্তি প্রণয়ন করতে হয়। অংশীদারি চুক্তি, বাণিজ্য চুক্তি, ঋণ চুক্তি, বিক্রয় চুক্তি, ক্রয় চুক্তি, ভাড়া চুক্তি, লিজ চুক্তি, বিনিয়োগ চুক্তি ইত্যাদি। এই চুক্তি সম্পাদনের ক্ষেত্রে আমার কি কি শর্ত থাকা দরকার আমার জন্য বাঞ্ছনীয় হয়, এগুলো আমরা পূর্বেই বিজনেস প্ল্যান থাকে বলে তার সাথে যেন সাংঘর্ষিক না হয়, সহজীকরণ হয়, সেই বিষয়গুলো তা লিপিবদ্ধ থাকে এবং সহজ হয়। ক্ষুদ্র সংগঠন বিক্রি উদ্যোগ, প্রয়োজনে আমার ক্ষুদ্র ব্যবসা বিক্রি করা হতে পারে, অথবা বিক্রি করে আমি বড় ব্যবসা গ্রহণ করতে পারবো, অথবা এটি পরিবর্তন করতে চাই, আমি ক্ষেত্র পরিবর্তন করতে চাই, এই ক্ষেত্রে আমার বিজনেস প্ল্যান সহায়ক ভূমিকা রাখে। ওকে, সুতরাং এসব ক্ষেত্রে বিজনেস প্ল্যান আমার ব্যবহার করতে হয় এবং ব্যবহার করা ভালো। নেক্সট আমরা পড়ি ব্যবসায় পরিকল্পনার বৈশিষ্ট্য। ফিচার্স অফ বিজনেস প্ল্যান। পরিকল্পনার ব্যক্তি, এক্সটেন্ট অফ প্ল্যান। ব্যবসায় পরিকল্পনা এমন ভাবে প্রণয়ন করতে হবে যেন প্রতিষ্ঠানের সকল বিভাগ ও উপবিভাগের কার্যক্রম এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। সামগ্রিক কর্মসূচি, প্রতিষ্ঠানের ব্যাপক বিষয়গুলো, শাখার বিষয়গুলো, বিভাগীয় কার্যক্রমের বিষয়গুলো এর মধ্যে লিপিবদ্ধ থাকতে হবে। সামগ্রিক বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে। চিন্তাশীল কাজ, অ্যাক্ট অফ থিঙ্কিং। পরিকল্পনা মস্তিষ্ক প্রসূত বিষয়, মস্তিষ্ক থেকে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। একটি ভাবনা, একটি থিঙ্কিং ক্যাপাসিটি, চিন্তন প্রক্রিয়া। তবে বিজনেস প্ল্যান এরকম চিন্তাশীল কাজ হতে হবে, মস্তিষ্ক প্রসূত চিন্তন শক্তি দিয়ে বিজনেস প্ল্যান করতে হবে। লক্ষ্য কেন্দ্রিক, লক্ষ্যহীন পরিকল্পনা প্রতিষ্ঠানকে ব্যর্থ করে তোলে। প্রতিষ্ঠানের উদ্দেশ্যের ভিত্তিতে বিভিন্ন বিভাগের উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। পরিকল্পনা বলতে সংগঠনের লক্ষ্য নির্ধারণ করে তা অর্জনের সর্বোত্তম পন্থা গ্রহণকেই বোঝায়। তথ্য নির্ভর, বেসড অন ইনফরমেশন। পরিকল্পনা প্রণয়ন করা হয় তথ্যের আলোকে, অতীত তথ্যের আলোকে বর্তমান অবস্থা বিচার করে করা হয়। এই তথ্য সংগ্রহ করতে হবে, সঠিক হতে হবে, তথ্য বাস্তবযোগ্য হতে হবে, বাস্তবায়নযোগ্য হতে হবে, বিচার বিশ্লেষণ করে তথ্য নিতে হবে, নির্ভরযোগ্য তথ্য নিতে হবে। কাল্পনিক তথ্য নেওয়া যাবে না। বিকল্প গ্রহণ, টেকিং অল্টারনেটিভ। ব্যবসায় পরিকল্পনা প্রণয়নকালে একাধিক বিকল্প পরিকল্পনা গ্রহণ করতে হবে। একাধিক পন্থা থেকে সর্বোত্তম পন্থাটি আমার বাছাই করে নিতে হবে। ভবিষ্যৎমুখী, ফিউচার ওরিয়েন্টেড। ব্যবসায় পরিকল্পনা অবশ্যই ভবিষ্যৎ কেন্দ্রিক, একে ভবিষ্যৎ কর্মসূচির নকশা বলা হয়। ভবিষ্যৎ অনিশ্চিত, এই অনিশ্চিত পরিস্থিতিতে যেন পরিকল্পনা বাস্তবায়ন করা যায় তার ব্যবস্থা থাকতে হবে। পরিকল্পনা ভবিষ্যৎকে আয়ত্তে আনার একটি ফাঁদ। নিরবচ্ছিন্নতা, কন্টিনিউটি, চলমানতা। পরিকল্পনা থেমে থাকতে হবে না, আমি এখন তৈরি করলাম, যুগ যুগ বছর বছর এটি চলবে তা নয়। আমার পরিকল্পনা প্রয়োজনে এটি পরিবর্তন করব, এটি চেঞ্জ করব, নমনীয় করব। তবে এটি আজকে একটি পরিকল্পনা, কালকে আরেকটি পরিকল্পনা, এভাবে নয়।
আমার এটি চলমানতা থাকবে, পরিবর্তনশীলতা থাকবে, খাপ খাওয়ানোর যোগ্যতা থাকতে হবে, চেঞ্জেবল হতে হবে, বাস্তব ভিত্তিক হতে হবে, রিয়েলিটি। যা সম্ভব নয় আকাশ কুসুম চিন্তা ভাবনা করলে হবে না। এখন কোম্পানির জন্য 100 কোটি টাকা দরকার, তোমার আছে 10 লাখ টাকা, তুমি এখন বিশ্বব্যাপী ব্যবসাটা সম্প্রসারণ করবা, তা সম্ভব নয়। যা সম্ভব নয় সেই পরিকল্পনা আমার করা যাবে না। ব্যবসায় উপায়, উপকরণ, পুঁজি, যোগ্যতা, দক্ষতা, সামর্থ্য এই বিবেচনা করে আমার বাস্তব পরিকল্পনা প্রণয়ন করতে হবে। মিতব্যয়িতা পরিকল্পনা প্রণয়নের জন্য আমার অনেক সময় না ব্যয় হয়ে যায়, অনেক খরচ না হয়ে যায়। আমার উৎপাদনের জন্য পরিকল্পনা বেশি খরচ না হয়ে যায়, পরিকল্পনা করার জন্য অনেক লোক না দরকার, পরিকল্পনার কার্য বাস্তবায়নের জন্য আমার বেশি বাস্তবায়নে আমার লোক লাগবে বেশি, কিন্তু পরিকল্পনা প্রণয়নের জন্য যেন সময়, শ্রম, অর্থ কম ব্যয় হয়। অ্যাকসেপ্টেবিলিটি গ্রহণযোগ্যতা, আমি পরিকল্পনা প্রণয়ন করলাম কিন্তু আমি বাস্তবায়ন করবো আমার কর্মীর দ্বারা, কিন্তু কর্মীর জন্য তা উপযুক্ত হয়নি। আমি দিয়ে গেলাম 12 ঘন্টা করে কাজ, কিন্তু কর্মীর 8 ঘন্টার বেশি কাজ করা সম্ভব নয়। আমি দিয়েছি 365 দিনের কাজ, কর্মীর জন্য তত সম্ভব হবে না। তাকে রেস্ট রিক্রিয়েশন দিতে হবে, তার বিনোদন দিতে হবে, তাকে পারিশ্রমিক দিতে হবে, তাকে বিভিন্ন প্রণোদনা দিতে হবে, সেই বিষয়গুলো থাকতে হবে। তাহলে তা সকল পক্ষের নিকট গ্রহণযোগ্য হতে হবে। নির্ভুলতা, একুরেসি, আমরা আগেই বলেছি সঠিক তথ্য আমরা নিব, একইভাবে আমরা যে সত্য, সঠিক, বাস্তব হয় সেই আমরা সেভাবে করব। ভুল তথ্য ভিত্তিতে করব না, ভুল পরিকল্পনা প্রণয়ন করব না। পূর্বাভাস, ফোরকাস্ট, পরিকল্পনা ভবিষ্যৎ পূর্বাভাসের সাথে সম্পর্কিত, এটি একটি পূর্বানুমান প্রক্রিয়া। বাজার, ক্রেতা, পরিবেশ, সরবরাহকারী, এমনকি জাতীয় আন্তর্জাতিক বিষয়াবলীও প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। এই বিষয়ে আমাকে পূর্বানুমান করতে হবে। আমার এই পূর্বাভাস যত সম্ভব সঠিক হবে তত আমি সফল হব, তত আমি বাজারে টিকে থাকবো। সরলতা, সিম্পলিসিটি, এটি সহজ সরল রূপে করতে হবে, সবার কাছে বোধগম্য হতে হবে। জটিল দুর্বোধ্য সংগঠন পরিকল্পনা করা যাবে না, এটা যৌক্তিক হতে হবে, বিচার বিবেচনা করে করতে হবে, যুক্তি নির্ভর হতে হবে। বিচার বিশ্লেষণা না করে তাড়াহুড়ো করে কোনো পরিকল্পনা করলে তা কার্যকর করা সহজ হবে না। সম্ভাব্যতা, পরিকল্পনা করতে হবে যা বাস্তবায়ন করা সম্ভব, যা অসম্ভব এরকম আকাশ কুসুম পরিকল্পনা আমার করা যাবে না। যা প্রকৃতি নির্ভর সে বিষয়ে আমার পরিকল্পনা করা যাবে না। যদি আল্লাহ দেয়, যদি প্রকৃতি দেয়, যদি অন্য প্রতিযোগীরা না আসে তাহলে আমি সফল হব, এই কথা বলা যাবে না। প্রকৃতপক্ষে আমার বিবেচনা করতে হবে বাস্তবতা, সেই অনুযায়ী আমি কতটুকু টিকে থাকতে পারবো সেগুলো আমাকে দেখতে হবে, বুঝতে হবে, বিবেচনা করতে হবে। ওকে, আমরা এখন পড়ব পরিকল্পনার বিভিন্ন ধাপ। পরিকল্পনা বা উন্নয়নের বিভিন্ন স্টেজেস আর লেভেলস আর পর্যায়, ধাপ, স্তর, পদক্ষেপ, কিভাবে আমরা ব্যবসায় পরিকল্পনা করব, কি কি বিষয়তে থাকতে হবে, অনেক বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে। আমরা একটু দ্রুত বলে যাচ্ছি। কমিটমেন্ট, পরিকল্পনা প্রণয়নের জন্য প্রথমে আমাকে সৃষ্টি করতে হবে, আমি এই কাজটি, এই ব্যবসাটি করতে পারবো। পরিকল্পনা হলো আমার হতে পারে, যদি না হয়, যদি আকাশ থাকে তাহলে আমার এই ব্যবসাটা হবে, যদি প্রকৃতি ভালো থাকে, যদি আল্লাহ তাআলা দেয় তাহলে, এরকম করা যাবে না। আমি এটা করব, যত বাধা আসুক আমি এটা চালিয়ে যাব, আমি সফল হব ইনশাআল্লাহ, আমাকে পদক্ষেপ নিতেই হবে, এভাবে ভাবতে হবে, সাহসী হতে হবে।
তথ্য উপাত্ত সংগ্রহ, আমাকে প্রয়োজনীয় এর জন্য তথ্য সংগ্রহ করতে হবে। আমি কোন ধরনের ব্যবসায় করতে চাই, ফার্নিচারের ব্যবসায়, ইলেকট্রনিক্স ব্যবসায়, ল্যাপটপ উৎপাদন বা বিক্রয় করব, টেলিভিশন বাংলাদেশে তৈরি করব কিনা, বাংলাদেশের তৈরি ফ্রিজ হবে, লোকাল মার্কেটে আমি দেব, আন্তর্জাতিক বাজারে দেব, এই বিষয়ে আমার তথ্য সংগ্রহ করতে হবে। আসলে আমার পণ্যটা এদেশের লোকরা কতটুকু গ্রহণ করে, কার্যকারিতা মূল্যায়ন, তার নিজের শক্তি সামর্থ্য ব্যবহার করে তা বাস্তবায়ন করতে পারবে কিনা তা বিবেচনা করতে হবে। নেম অফ বিজনেস, আমরা ব্যবসার একটি কাঙ্ক্ষিত ভালো নাম রাখবো, আকর্ষণীয় নাম। পূর্বে নাম আছে, অন্যের নাম আছে, নিবন্ধিত নাম আছে, এরকম নাম রাখবো না, আংশিক পরিবর্তন করে নাম রাখবো না। হ্যাঁ, যেটি গ্রহণযোগ্য, বাস্তব, এরকম সুন্দর নাম রাখবো। সহায়ক পরিকল্পনা, ডেরিভেটিভ প্ল্যান, আমরা ব্যবসায় পরিকল্পনার জন্য একাধিক পরিকল্পনা করব। সহায়ক ছোটখাটো পরিকল্পনা করে আস্তে আস্তে আমরা বড় পরিকল্পনা প্রণয়ন করব। পরীক্ষামূলক প্রয়োগ, পাইলট প্ল্যান, আমরা একবারই সারা দেশ ভিত্তিক, সারা বিশ্বভিত্তিক পণ্য বাজারজাতকরণ করবো না। প্রথমে আমরা বিভাগীয় শহর কয়টায় দিলাম পণ্য, বা ঢাকার 2টি অঞ্চলে আমরা দিলাম। এভাবে আমি বিক্রি করে দেখলাম যে আমার গ্রামে ভালো চলে না শহরে ভালো চলে। দেখলাম যে আমার পণ্যটা গ্রামে ভালো চলে, তাহলে আমি গ্রাম ভিত্তিক পণ্য বাজারজাতকরণ করবো আস্তে আস্তে। প্রথম আমি সংক্ষিপ্ত রূপে করবো পণ্য বা সেবা বাছাই, আমি কোন পণ্যটি বিপণন করব, কোন পণ্য উৎপাদন করব তা নির্ধারণ করতে হবে। হাজারো পণ্য চাহিদা রয়েছে মানুষের, সবগুলো তো আমি করবো না। মার্কেট রিসার্চ, বাজার গবেষণা করব যে বাজারে এই পণ্যের কি ঘাটতি রয়েছে, কি চাচ্ছে কাস্টমাররা, কি চাচ্ছে। হ্যাঁ, কাস্টমাররা কাপড় কাচার সাবান যেটি, সেটির একটা প্যাকেট চাচ্ছে, সেটি মান সংরক্ষণ চাচ্ছে, তাহলে আমার সেটা বুঝতে হবে, সে অনুযায়ী আমি করব। বিক্রিত আয় পূর্বানুমান, আগে আমরা সেলস রেভিনিউ ভাবতে হবে যে আমার একটি সাবান তৈরিতে খরচ 10 টাকা, এর মার্কেটিং খরচ 9 টাকা, তাহলে আমার 20 টাকার উপরে এটি বিক্রি করতে হবে, আসলে এটি আমি পারবো কিনা। নির্বাচন, হোটেল স্থাপন করব, কোথায় স্থাপন করব আমার হোটেলটি, আমি কি বাস স্ট্যান্ডে করব, ওই রেল লাইনের স্ট্যান্ডে করব, না একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে করব, কোন বিষয় নিয়ে করব সেটা আমার ভাবতে হবে। হ্যাঁ, সাইট সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাজার গবেষণা করলাম, আমরা সাইট নির্বাচন করলাম, এবার উৎপাদন পরিকল্পনা, এবার আমরা উৎপাদনে যাব, কখন, কোথায়, কিভাবে উৎপাদন করব সেই বিষয়গুলো আমরা ভাবতে হবে। কত উৎপাদন করব, সম্ভাব্য বিক্রয় কি হবে, যন্ত্রপাতি ইত্যাদি। বাজারজাতকরণ পরিকল্পনা উন্নয়ন, এই বাজারজাতকরণ করবো, কোথায় করব, কোন জায়গায় করব, ফ্রি দিব নাকি ছাড় দিব, গিফট দিব কিনা, প্রতিযোগিতার আয়োজন করবো কিনা আমার পণ্য নিয়ে, সেটা আমি দেখব। নেক্সট, প্রিপেয়ারিং লিগ্যাল প্ল্যান, আমার ব্যবসায় দিকগুলো থাকতে হবে। দেশের এক এক দেশের আইন এক এক রকম, দেশের আইন কানুন আপনাকে মেনে ব্যবসা করতে হবে, যাচ্ছে তাই করা যাবে না, সরকারের আইন মানতে হবে, সেই আইন মেনে আপনাকে ব্যবসা করতে হবে। প্রিপেয়ারিং অ্যাকাউন্টিং প্ল্যান, আমার হিসাব রক্ষণ পরিকল্পনা প্রস্তুত থাকতে হবে। এই দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব করব। হ্যাঁ, আবার আগমন নির্গমন কি, আমার ক্রয় বই, বিক্রয় বই, ক্যাশ বুক, সম্পত্তির হিসাব, এগুলো আমাকে সংরক্ষণ করতে হবে। বীমা পরিকল্পনা, আমি ফ্যাক্টরি বীমা করব, আমার অবকাঠামোর বীমা করব, আমি ইম্পোর্ট করলাম, চিটাগাং থেকে আসবে, তার জন্য আমি পণ্যটা বীমা করলাম। চিটাগাং থেকে ঢাকা আসবে, বিদেশ থেকে আমি 20 লক্ষ টাকার ঔষধ নিয়ে আসছি, পথে অ্যাক্সিডেন্টে আমার ঔষধের বোতলগুলো ভেঙে যেতে পারে, ঔষধ ক্ষতিগ্রস্ত হতে পারে, আমি 5 লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারলাম, সুতরাং তার জন্য আমি বীমা করব। প্রযুক্তি পরিকল্পনা, টেকনোলজিক্যাল প্ল্যান, বর্তমান বিশ্বে এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, ঘন ঘন উন্নত মানের হাইটেক গ্রহণ করতে হবে। সাংগঠনিক পরিকল্পনা, অর্গানাইজেশনাল প্ল্যান, বিভাগে শাখার দায়িত্বে কে থাকবে, কতজন থাকবে, কার পর কে থাকবে, কার দায়িত্ব কর্তব্য কি থাকবে, সিনিয়র জুনিয়র, এসব নির্ধারণ করতে হবে। ম্যানেজমেন্ট টিম, ব্যবস্থাপনায় কারা থাকবে, হ্যাঁ, টপ ম্যানেজমেন্ট কারা থাকবে, লোয়ার ম্যানেজমেন্ট কারা থাকবে, এবং এককভাবে কাজ করা যাবে না, সকলকে নিয়ে কাজ করতে হবে, সুতরাং এটা টিম ওয়ার্ক করতে হবে। ফিনান্সিয়াল প্ল্যান, আর্থিক প্ল্যান করতে হবে আমাকে, কত টাকা দরকার, কোথা থেকে নিব, নিজের কত টাকা থাকবে, কত মেয়াদে নিব,
আবার কস্ট অফ ক্যাপিটাল কেমন হবে সে বিষয়গুলো ভাবতে হবে। কোয়ালিটি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম, সার্বিক উৎকর্ষ ব্যবস্থাপনা কর্মসূচি প্রণয়ন করা। পণ্য মান, যে আমার মানটা কেমন হবে, আমি সংখ্যায় নয়, আমি কোয়ালিটিতে বিশ্বাসী, মানসম্মত পণ্য তৈরি করব। অন্যরা বাজারে বেশি লাভ করছে এবং মান কম, আমি অল্প সময় প্রফিট কম করব, তো লং টার্মে বাজারে টিকে থাকতে চাই, সেজন্য আমি কোয়ালিটি ডেভেলপ করব। করবো কিনা সেই বিষয়গুলো আমার এই প্ল্যানে থাকতে হবে। লেটার, এই ব্যবসার পরিকল্পনা হতে পারে 10 পৃষ্ঠা, 100 পৃষ্ঠা, 1000 পৃষ্ঠার পরিকল্পনা হতে পারে। সবার উপরে আমার একটি লেটার থাকবে, সে যেখানে এই প্রতিষ্ঠানের নাম, অফিসের ঠিকানা এবং কি কাজ করতেছে সেই কথাগুলো লেখা থাকবে। অ্যাপেন্ডিক্স, সব শেষে আমরা কি কি দলিলপত্র দেখে বা ভিত্তিতে এই বিজনেস প্ল্যান করেছি তা অন্তর্ভুক্ত থাকতে হবে। লাস্টে আমি বিজনেস পরিকল্পনার জন্য আমি কি কি গ্রন্থের সহযোগিতা নিয়েছি সেই বিষয়গুলো আমাকে ভাবতে হবে। কোন কোন বই দেখে, কোন কোন বিষয় দেখে আমি পরিকল্পনা প্রণয়ন করেছি সেই কথাগুলো আমাকে ভেবে আমাকে বিজনেস প্ল্যান করতে হবে। ওকে, তাহলে বিজনেস প্ল্যান এর সময় অনেক বিষয়গুলো আমাকে বিবেচনা করতে হবে, ভাবতে হবে। নেক্সট আমরা পড়ি ব্যবসায় পরিকল্পনার অপ্রত্যাশিত বাধা, pitfalls to avoid in making business plan। ভালো ভালো কথা বললাম, পরিকল্পনা করবো, ব্যবসায় জগতে টিকে থাকবো, সফল হবো, বাড়াবো, বাজারে ব্যাপকভাবে উৎপাদন করবো, মুনাফা অর্জন করবো, সুনাম অর্জন করবো, জনগণের সেবা করবো, মানসম্মত পণ্য দিব। কিন্তু আসলে সবকিছু সর্বদা সফল হয় না, সুন্দর হয় না, গতিশীল হয় না, ডাইনামিক হয় না, অনেক বাধা এসে যায়। আমি যে পূর্বানুমান করেছি সেটি আমার সঠিক না হতে পারে। প্রবলেমস অফ ডিপেন্ডেবল ফোরকাস্ট, আমার নির্ভরযোগ্য পূর্বাভাস হচ্ছে না, সুতরাং আমার প্ল্যান ভুল হচ্ছে। সমস্যা নির্ধারণের ব্যর্থতা, আমি যে সমস্যার কথা ভেবেছিলাম, আমি যে SWOT অ্যানালাইসিস করেছিলাম সেখানে কিছু প্রবলেমস এর কথা ফাইন্ডিং করেছিলাম, আসলে সেটি আমি নির্ধারণ করতে ব্যর্থ হয়েছি, তাহলে আমার বিজনেস প্ল্যান ভালো হবে না। ইগনোর উইকনেস, দুর্বলতা উপেক্ষা, প্রতিষ্ঠানের অসচ্ছলতা, দুর্বলতা বিবেচনা করে পরিকল্পনা করতে হয়, অথচ আমি পরিকল্পনা তৈরি করে রেখেছি কিন্তু আমার যেন আধুনিক যন্ত্রপাতি নাই সেটি আমি বিবেচনা করি, আমার কর্মীরা যে দক্ষ নয় সেটি আমি বিবেচনা করি না, আমার যে এক্সপানশনের মতো পর্যাপ্ত অর্থ নেই, আমার এখানে শাখা বাড়ানোর মতো, ক্যাম্পাস বাড়ানোর মতো, আঙ্গিনা বাড়ানোর মতো আমার স্পেস নেই, সেটি আমি আগে বিবেচনা করিনি, সুতরাং আমি ব্যর্থ হতে পারি। রাজনৈতিক প্রভাব, প্রতিটি দেশে কম বেশি রাজনীতি ব্যবসায় যে প্রভাব বিস্তার করে, ইতিপূর্বে আমরা এটা এনভায়রনমেন্টের ক্ষেত্রে বলেছি। এই রাজনৈতিক বিষয়গুলো বিবেচনা করতে হবে, রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মসূচি এগুলো বিবেচনা করে আমার বিজনেস প্ল্যান করতে হবে। সময়কাল নির্ধারণে অঙ্গীকারের অভাব, ল্যাক অফ কমিটমেন্ট আমরা আগেই বলেছি, বিজনেস প্ল্যান করার জন্য অঙ্গীকার থাকতে হবে, দৃঢ় মনোবল থাকতে হবে, চিত্ত থাকতে হবে যে আমি সফল হব, করব, ব্যবসা করব। যদি অঙ্গীকার না থাকে তাহলে ব্যর্থ। সময়কাল নির্ধারণের সমস্যা, আমি কোন সময়ে কোন পণ্যটি উৎপাদন করব, বিপণন করব, কিভাবে বাড়াবো সেই টাইম ফ্রেম থাকা আমার দরকার, অথবা ব্যর্থ হবে। বাস্তবসম্মত লক্ষ্যের অভাব, রিয়েলিস্টিক গোল, ল্যাক অফ রিয়েলিস্টিক গোল, লক্ষ্য
নির্ধারণ করলাম যে পথে আমি পৌঁছতে পারবো। আমি লক্ষ্য নির্ধারণ করলাম আগামী বছর 80% মুনাফা বৃদ্ধি করব, কিন্তু গত 10 বছর পর্যন্ত আমার মুনাফা 10%। এখন এই বছর আপনি 80% মুনাফা করবেন বা আরো 80% মুনাফা বাড়াবেন, এটি ভিত্তিতে সে কথা আপনাকে প্ল্যানের মধ্যে স্পষ্ট হতে হবে। প্রশাসনের দুর্বলতা, ল্যাক অফ অ্যাডমিনিস্ট্রেশন। আমাকে ব্যবসা পরিকল্পনার ক্ষেত্রে পরিকল্পনাবিদকে, ব্যবস্থাপনাবিদকে প্রশাসনের বিষয়গুলো ভাবতে হবে। যে আবার ডিরেক্টররা কি বলেন, ডিরেক্টরদের আদর্শ কি, তার নীতি কি, তার স্বপ্ন কি, সে অনুযায়ী আপনি ব্যবস্থাপকেও সিদ্ধান্ত নেবেন। ওকে, বাজারজাতকরণ সীমিত জ্ঞান। আমি বাজারে যাব কিন্তু আসলে আমার জ্ঞান কম। আপনার আন্তর্জাতিক বাজারের জ্ঞান নেই, তাহলে আপনি আন্তর্জাতিক বাজারে প্রবেশের চেষ্টা করছেন, ব্যর্থ হতে পারে। কর্মী নিয়োগে সঠিকতার অভাব, ল্যাক অফ প্রপার অ্যাপয়েন্টমেন্ট। আমি যথেষ্ট যাচাই বাছাই করে যোগ্য দক্ষ কর্মী নিয়োগ করতে পারি নাই, তাহলে আমি ব্যর্থ হব। আমি দারোয়ান নিয়োগ করলাম, তার ফিজিক্যাল ফিটনেস দেখি নাই, তাকে সুদর্শন দেখে নিয়োগ দিলাম, কিন্তু তার শারীরিক শক্তি নেই, দুর্বল, সে ঘুমায়, বসে থাকে, দাঁড়াতে পারে না, তার হাইট কম, তাহলে তো আমি আমার সেই দারোয়ান ঘেটে সিকিউরিটি নিয়ে আসবে না। জনশক্তির অভাব বা ল্যাক অফ এফিসিয়েন্ট ম্যান পাওয়ার এর কারণেও প্রতিষ্ঠান ব্যর্থ হতে পারে এবং পরিকল্পনা কার্যকর করা সম্ভব হতে পারে। ল্যাক অফ অল্টারনেটিভ প্ল্যান। আমার এই পরিকল্পনাটা যদি ব্যর্থ হয়, তাহলে আমি আরেকটি যে ডেরিভেটিভ প্ল্যান করেছি, আমার বিকল্প যে পরিকল্পনা, তা দ্বারা যেন আমি সফলতা অর্জন করতে পারি সে ব্যবস্থা থাকতে হবে। নমনীয়তার অভাব, ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি। এমন কঠোর সিদ্ধান্ত নিলাম, যেমন দেখা যায় সাধারণত সরকারি প্রতিষ্ঠানে পরিকল্পনাগুলো অনমনীয় হয়ে থাকে, বেসরকারি প্রতিষ্ঠানে তুলনামূলকভাবে নমনীয় হয়ে থাকে। বাজার বিবেচনা করে প্রতিযোগীদের অবস্থা দেখে আমাকে দ্রুত চেঞ্জেবল করতে হবে আমার প্ল্যান। বাস্তব অভিজ্ঞতার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। যদি বাস্তবে এই পণ্য উৎপাদন বিপণনের জ্ঞান পরিকল্পনাবিদের না থাকে, তাহলে পরিকল্পনাটা উপযুক্ত নাও হতে পারে। অগ্রাধিকার বিবেচনা সমস্যা, প্রবলেম অফ প্রায়োরিটি কনসিডারেশন। কোন কাজের পর কোন কাজ করব, কোন শাখার পর কোন শাখায় কাজ করব, কি উৎপাদন করব, কখন কোন কাজ করব, এই অগ্রাধিকার যদি বিবেচনা সহজ না হয়, সঠিক না হয়, অ্যাপ্রোপ্রিয়েট না হয়, তাহলে ব্যর্থ হতে পারে। গুণাগুণ সম্পর্কে স্পষ্ট ধারণা, আনক্লিয়ার কনসেপ্ট অফ প্রোডাক্ট কোয়ালিটি। প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে যদি আমার ভালো জ্ঞান না থাকে, তাহলে আমি ব্যর্থ হই। আমি ধরে নিয়েছি বাজারে এই পণ্যটি চলবে, ক্রেতা যে নিচ্ছে ভালো পণ্য চায়, আরো হালকা পণ্য চায়, আরো টেকসই পণ্য চায়, হ্যাঁ, আরো মজবুত পণ্য চায়, আরো স্বাদের পণ্য চায়, আরো আকর্ষণীয় পণ্য চায়। এটি আমাকে বুঝতে হবে, বিবেচনা করতে হবে। ওকে, আমরা তারপর বুক রেফারেন্স দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো। আমরা আজকে বিজনেস প্ল্যান এই চ্যাপ্টার শেষ করছি। এরপরে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো। খুদা হাফেজ।